কোরবানির ঈদের দিনের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কোরবানি করা। কোরবানির চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আর কোরবানির ঈদের দিনে নাই। তবে কোরবানির ঈদের দিনকে ঘিরে আরও অনেক আমল আছে। যেমন ঈদের নামাজ বা ঈদকে কেন্দ্র করে অনেকগুলো আমল আছে। ঈদগাহে কোনো কিছু না খেয়ে আসা ঈদুল আজহার সুন্নাহ। দিনের প্রথম খাবার কোরবানির পশুর গোশত থেকে খাওয়া, এটা আরেকটা সুন্নাহ। পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওট, দুম্বা, ভেড়া, মহিষ এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দিই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর।